নমস্কার। বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। অনেক ব্যক্তি রয়েছেন যাদের রক্তশূন্যতা রয়েছে, আবার এমনও অনেক ব্যক্তি রয়েছেন যাদের শরীরে রক্তের পরিমাণ কম রয়েছে। তো এদের যে সমস্যাগুলো দেখা যায়, এদের শরীর অত্যন্ত দুর্বল থাকে সর্বদা। এদের গাঁঠে গাঁঠে দুর্বলতা অনুভব করতে পারে এবং এদের ঘন ঘন ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা দেখা যায়। মানে ঘন ঘন ঠান্ডা লেগে যায়, সেই ঠান্ডা লাগার ফলে সর্দি হাঁচি এদের সৃষ্টি হয়ে যায়। আর যে ব্যক্তির রক্তশূন্যতা থাকে, এরকম অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তাদের পা ফুলে যায়। পা দেখলে মনে হয় যে যেন গোদ রোগ হয়েছে এর। তো রক্তশূন্যতার কারণে বা শরীরের মধ্যে রক্তের পরিমাণ কম থাকলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমি আপনাদের কয়েকটি সমস্যার কথা বললাম। এবার অনেকেই রয়েছেন যারা এই সমস্যা সমাধানের জন্য ওষুধ সেবন করে থাকেন। তো অনেক সময় দেখা যায় যে ওষুধ সেবন করেও এই সমস্যার সমাধান হয় না। আর এলোপ্যাথি ওষুধ সেবন করলে সেই ওষুধের সর্বদাই সাইড এফেক্ট থাকে, মানে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো সেক্ষেত্রে আজকে আমি যে গাছড়া চিকিৎসা আপনাদের দেব, এই গাছের চিকিৎসা করলে আপনি অব্যর্থভাবে ফল পাবেন এবং এই গাছের চিকিৎসাতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো রকম সাইড এফেক্ট নেই। তো এখন আমি এই ভিডিও স্ক্রিনে সেই গাছের ছবি দেখাবো, সেই গাছের ছবি দেখবেন। যাদের রক্তশূন্যতা আছে বা যাদের শরীরে রক্তের পরিমাণ কম আছে, তারা অবশ্যই এই গাছের চিকিৎসা করবেন। করলে আপনি অবশ্যই এর উপকারিতা পাবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই গাছের চিকিৎসা করলে আমার শরীরে যে রক্ত বৃদ্ধি হবে আমি কি করে বুঝবো? তো সেক্ষেত্রে আপনি এই গাছের চিকিৎসা করার আগে কোনো প্যাথোলজি বা কোনো ল্যাবে গিয়ে পরীক্ষা করুন আপনার শরীরে কতটা রক্তের পরিমাণ রয়েছে। তারপরে এই চিকিৎসা 1 মাস করুন। 1 মাস করার পরে আপনি পুনরায় সেই প্যাথোলজিতে বা ল্যাবে গিয়ে পরীক্ষা করুন আপনার শরীরের মধ্যে রক্তের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিনা। তো তখনই আপনি বুঝে যাবেন যে এই গাছের উপকারিতা হচ্ছে কিনা বা আপনার শরীরে রক্ত বৃদ্ধি হচ্ছে কিনা। এবারে এখন আমি এই ভিডিও স্ক্রিনে কিছু গাছের ছবি দেখাচ্ছি, সেই গাছগুলো দেখুন। তো ভিডিও স্ক্রিনে আপনারা যে গাছের ছবিগুলো দেখলেন, এই গাছটিকে বলা হয় কুলেখাড়া। তো এটিকে আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। গুগলে আপনারা কুলেখাড়া লিখে সার্চ করুন বা কুলেখাড়া শাক লিখে সার্চ করুন অথবা কুলেখাড়া গাছ লিখে সার্চ করুন, তাহলে আপনারা এই গাছের ছবিটি পেয়ে যাবেন। এই গাছগুলোর মধ্যে এরকম কাঁটা কাঁটা হয় এবং এই গাছগুলো দেখবেন যেখানে চাষের জমি রয়েছে, চাষের জমির সাইডে সাইডে দেখবেন কিছু খাল গর্ত থাকে, যে খাল গর্তগুলোতে জল জমে যায়। সেই খাল গর্তের কাছে এই গাছগুলো বেশি দেখা যায়। আর আপনি চাষ জমির মধ্যে যে আল থাকে, সেই আলের মধ্যেও এই গাছ পেয়ে যাবেন। তো এই গাছ সংগ্রহ করুন। গাছ সংগ্রহ করে কি করবেন, আপনি এই গাছটিকে ভালো করে পিষে রস বার করুন এবং সেই রসটি আপাতত আধ কাপ মতো পরিমাণ যেন হয়, আধ কাপ পরিমাণ রস বের করে সেই রসটি সকালে খালি পেটে সেবন করুন। যদি আপনার অতিরিক্ত শরীরে রক্তের পরিমাণ কম থাকে বা রক্ত শূন্যতা থাকে, সেক্ষেত্রে আপনি প্রতিদিন 2 বেলা সেবন করুন, সকালে খালি পেটে এবং বিকেলে খালি পেটে। এবার অনেক জায়গাতে দেখা যায় যে এই গাছ হয়তো এতটা পরিমাণে পাওয়া যায় না। যদি গাছ সেরকম বেশি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 20 ml পরিমাণ সকালে সেবন করুন এবং 20 ml পরিমাণ বিকেলে সেবন করুন। আর যাদের কম সমস্যা রয়েছে তারা একবেলা সেবন করতে পারেন, সকালে অথবা বিকেলে খালি পেটে সেবন করবেন। এবারে কি হয়, 2 বেলা সেবন করলে আপনি এর উপকারিতাটা দ্রুত পাবেন, আর একবেলা যদি সেবন করেন তাহলে উপকারিতা একটু আস্তে আস্তে বা ধীরে ধীরে পাবেন। এবার 20 ml এর জায়গাতে আপনি আধ কাপ পরিমাণ যদি রসটি পান করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বেশি উপকারিতা পাবেন। আর যদি আধ কাপের জায়গাতে 20 ml পরিমাণ আপনি সেবন করেন, তাহলে আপনি এর উপকারিতা ধীরে ধীরে পাবেন, সময় লাগবে।
তো এটি সেবন করলে যাদের রক্তাল্পতা রয়েছে, রক্ত শূন্যতা রয়েছে বা শরীরে রক্তের পরিমাণ কম রয়েছে, এটি সবার জন্য বিশেষ উপকারী একটি গাছ। আপনারা করুন এই গাছের রস সেবন। দেখবেন যে 1 মাস সেবন করলেই আপনার শরীরে ব্লাড অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনার যে অতিরিক্ত দুর্বলতা শরীরে ছিল বা ঘন ঘন ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা ছিল, এইগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। ওষুধ খেতে গেলে অনেক টাকার প্রয়োজন থাকে এবং ওষুধের সাইড এফেক্ট থাকে, আবার এই ওষুধ সেবন করার মতো সামর্থ্য সবার থাকে না। তো যারা এই গাছটি পাবেন, যারা শহরে বসবাস করেন, তাদের পক্ষে একটু হয়তো কষ্টকর হতে পারে, তবে এই গাছটি আপনারা অবশ্যই খুঁজে দেখুন, খুঁজে দেখলে পাবেন। একটু কষ্ট করলে এই গাছ অবশ্যই সংগ্রহ করতে পারবেন। ওষুধের থেকে অনেক বেটার এই গাছের চিকিৎসা। তো আপনারা করুন, সুস্থ থাকুন। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।